ইন্দ্রাণীর পায়ে পড়েও লাভ হলো না। কুসুমকে সরিয়ে মেঘাই নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ষড়যন্ত্রের জয়ে কান্নায় ভেঙে পড়ল কুসুম। এক লহমায় বদলে গেল সব। ইন্দ্রাণী দেবীর এক ঘোষণায় ধূলিসাৎ কুসুমের সব স্বপ্ন। মেঘার কুটিল বুদ্ধির কাছে কি তবে হার মানল কুসুমের সততা? নিজের হাতে গড়া কুসুমকে সরিয়ে কেন ইন্দ্রাণী দেবী মেঘাকেই বেছে নিলেন কোম্পানির নতুন মুখ হিসাবে? ভরা সভায় কুসুম ইন্দ্রাণীর পা ধরে ভিক্ষা চাইল বিশ্বাসের, কিন্তু মন গলল না শাশুড়ি মায়ের। মেঘার এই চক্রান্তের শেষ কোথায়? হৃদয় বিদারক এই পর্বের আপডেট জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকুন। আজকের ভিডিওতে আমরা দেখব এক চরম নাটকীয় মোড়। মেঘা দীর্ঘদিন ধরে ইন্দ্রাণী দেবীর কানে বিষ ঢালছিল। সে বোঝাতে সক্ষম হয় যে কুসুমের উপর হওয়া সাম্প্রতিক হামলা বা স্ক্যান্ডেলগুলো কোম্পানির ইমেজের ক্ষতি করছে। কোম্পানির স্বার্থে কুসুমকে সরে দাঁড়ানো উচিত। মেঘার এই উস্কানিতে বিভ্রান্ত হয়ে ইন্দ্রাণী দেবী একটি বড় সিদ্ধান্ত নেন। বাড়ির সবাই এবং প্রেসের সামনে ইন্দ্রাণী দেবী ঘোষণা করেন যে আজ থেকে আমাদের কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর আর কুসুম নয়, বরং মেঘা। এই কথা শুনে কুসুম আকাশ থেকে পড়ে। সে পদ হারানোর জন্য নয়, বরং শাশুড়ি মায়ের ভুল বোঝার কষ্টে ভেঙে পড়ে। সবার সামনেই সে ইন্দ্রাণী দেবীর পা জড়িয়ে ধরে কাঁদতে থাকে, আকুতি জানায় তাকে ভুল না বোঝার জন্য। কিন্তু ইন্দ্রাণী দেবী তখন মেঘার মায়াজালে অন্ধ। তিনি কুসুমকে সরিয়ে দিয়ে মেঘাকেই বরণ করে নেন, আর আড়াল থেকে বিজয়ের হাসি হাসে মেঘা। আপনাদের কি মনে হয়, ইন্দ্রাণী দেবী কি সঠিক সিদ্ধান্ত নিলেন, নাকি তিনি বড় ভুল করছেন? মেঘা কি পারবে কুসুমের মতো কোম্পানির মুখ হয়ে উঠতে? আয়ুষ ফিরে এলে কি মেঘাকে এই পদে মেনে নেবে? কমেন্ট বক্সে আপনাদের মতামত আমাদের জানান। বন্ধুরা, কুসুমের এই অপমান আর কান্না কি আপনাদের সহ্য হচ্ছে? মেঘার এই চক্রান্তের পতন কবে হবে? গল্পের প্রতিটি মুহূর্তের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখে খারাপ লাগলে বা কুসুমের সাপোর্টে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সাথে থাকুন।